নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকে শেয়ার করব একটু ভিন্ন ধরনের একটা ডেজার্ট রেসিপি। আপনারা যারা আমার চ্যানেলের রান্নাগুলো রীতিমতো দেখছেন আর বাড়িতে ট্রাইও করেছেন, অবশ্যই এটাও বানিয়ে দেখবেন। খুবই সুন্দর খেতে হয়, একদমই ইউনিক ধরনের রেসিপি। যে কোনো বিশেষ অনুষ্ঠানে বা উৎসব পার্বণে বানিয়ে নিন মাখানা ক্ষীর বা মাখানার পায়েস। এই মাখানা ক্ষীর রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ঘি। এখানে মোটামুটি 2 চামচ মতন হবে আমি ঘিয়ের ব্যবহার করেছি। এবার হাফ কাপ করে নিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম। এরই সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ করে 1.5 কাপ মতন মাখানা। এখানে যে মাখানা ব্যবহার হয়েছে সেটাতে কোনো রকম ফ্লেভার দেওয়া নেই, একেবারে ফ্লেভার ছাড়া মাখানা যেটা মার্কেটে পাওয়া যায় আমি সেটারই ব্যবহার করেছি। আঁচটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট ভাজতে হবে যাতে কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে বলে দিই, ভাজা ড্রাই ফ্রুটস আর মাখানা থেকে কিছু পরিমাণ আলাদা পাত্রে সরিয়ে নিয়েছি, আর বাদবাকিটা থেকে ভাজা কাজু বাদাম আর আমন্ড বাদামকে মাখানার থেকে আলাদা করে নিয়েছি। আমি এখানে একটা ড্রাই ফ্রুটস কাটার নিয়েছি, এতে এই ভাজা আমন্ড বাদাম আর কাজু বাদামগুলো দিয়ে কুচিয়ে নেব। এই ড্রাই ফ্রুটস কাটারটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ইউটিউব ভিডিওর নিচে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে প্রোডাক্টটি পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেব। ভালো করে কুচানো হয়ে গেল। এই ড্রাই ফ্রুটস কাটার থাকলে খুব ঝটপট তাড়াতাড়ি ড্রাই ফ্রুটস কুচানো যায়। এবার এখানে মিক্সিতে এই মাখানার সাথে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, গুঁড়ো করে নেব। এই দেখুন, এই রকম ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। এদিকে 1 লিটার দুধ গরম করার জন্য আমি এখানে একটা টাসলার ব্যবহার করেছি। আপনারা কড়াইতেও এই ক্ষীর বানিয়ে নিতে পারবেন। আমি এই ক্ষীর 1 লিটার দুধ দিয়ে বানাচ্ছি। আরও টেস্টি স্বাদে বানাতে চাইলে ফুল ক্রিম দুধের ব্যবহার করতে পারেন। দুধ যখন ভালোভাবে গরম হয়ে এরকম ফুটতে শুরু করবে, আঁচটা মিডিয়ামে করে দিয়ে এই মাখানা আর ড্রাই ফ্রুটসের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এটা দুধ তাড়াতাড়ি ঘন করবে। এরই সাথে কুচানো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, আমন্ড কুচি, কাজু বাদাম কুচি, সেই সাথে একটু পেস্তা কুচি দিয়ে দিলাম। যদি এত কিছু ড্রাই ফ্রুটস আপনাদের হাতের কাছে না থাকে তাহলে শুধুমাত্র কাজু বাদামের কুচি দিলেও হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন 1 চা চামচ এলাচ পাউডার আর সামান্য করে কেসার দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, সবার কাছে সবসময় কেসার থাকে না, তাই এর পরিবর্তে আপনারা ফুড কালার দিতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা মিডিয়ামে করে দিয়ে ক্রমশ ফুটিয়ে নিতে থাকবো। এই মাখানা ক্ষীর আপনারা যে কোনো ব্রত উপবাসে বানাতে পারবেন, যে কোনো পূজার ভোগেও আপনারা দিতে পারবেন। 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। 1/4 কাপ চিনি নিয়েছি। আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি, আপনাদের প্রয়োজন হলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 লিটার দুধ ফুটিয়ে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। এখানে 1 লিটার দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি আর 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। এই ভেজে রাখা মাখানাগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম। মাখানা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তবে বেশিক্ষণ ফোটাবেন না, না হলে মাখানা পুরোপুরি গলে দুধের সাথে মিশে যাবে। আর একটু ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মাখানা ক্ষীর। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।